ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সঙ্গে থাকো, বেশ ভালো লাগবে। এটা আমি আপনাদের সিওরিটি দিলাম যে ভালো লাগবে ব্লগটা, পুরো অন্যরকম একটা ব্লগ আসছে। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর আজকে আমরা সোজা যাব, ভাবছিলাম যে বর্ধমান হয়ে যাব NH2 দিয়ে, কিন্তু যা ডাইভারশন দেখছি আমার মনে হচ্ছে ওই কোতলপুর হয়ে আরামবাগ হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ এরকম রাস্তায় লাভ কি আছে? আমি এরকমভাবে 40-50-এ গাড়ি চালাবো, লাভ নেই। ওই জন্য ভাবছি এই যে সামনে ডানকুনি হাউজিং মোড়, এখান থেকে বাদিক নিয়ে নেব। এই ডানকুনি হাউজিং থেকে এই চণ্ডীতলা আসতে এত বিরক্ত লাগলো, ক্যামেরা আর অন করিনি, জ্যাম আর জ্যাম। তাই এখান থেকে দেখাচ্ছে চাপাডাঙ্গা হচ্ছে 38 কিলোমিটার। এখনো কোনো ব্রেক নিইনি, ব্রেক নেওয়ার দরকারও নেই। গেছি জয়পুর ফরেস্ট, আর এটা হচ্ছে বনলতা রিসর্ট। এখানে থাকাও যায়, খাওয়াও যায়। আমি এখানে খাবো না, আমি এখান থেকে চলে যাব। যদি তোমরা জয়পুর ফরেস্টে না এসে থাকো তো একবার আসো, দেখো ওপরের আই বাটনে আমার লিঙ্ক দেওয়া রইল। এই জয়পুর ফরেস্টে লেখা আছে হাতি পারাপার করে, কিন্তু হাতি 2-3টে আছে বা মাঝে মাঝে বেরোয়, সবসময় বেরোয় না। দারুণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। বনলতা রিসর্টে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, একদিন থাকতেও পারেন। জয়পুর ফরেস্টের ভেতরে একটা অ্যাবান্ডান এয়ারপোর্ট আছে, সেটাও আমার রাইড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিউটার জন্য এই রোডটা আমি বেছে নিয়েছি, কারণ এরপরে নাকাইজুরি ফরেস্ট আছে, যেখানে রীতিমতো হাতি বেরোয়। তো গাইজ, নাকাইজুরি ফরেস্টে ঢুকে পড়েছি। বিশাল বড় ফরেস্ট এটা, রাস্তায় কেউ নেই প্রায়। এইখান দিয়ে একদম মানে সিরিয়াসলি হাতি পারাপার হয়। এটা হাতি পারাপারেরই জায়গা, হাতি বেরোয়ও এখানে প্রচন্ড পরিমাণে। মুকুটমণিপুর বাই রোড আসুন, বাই রোড। ট্রেনে ঠিক মজা পাবেন না, সেই ভাইবসটা পাবেন না। রাস্তা দেখেছেন? এই দুদিকে কেন রাস্তাটা কাটা জানেন? কারণ হচ্ছে হাতি যাতে হঠাৎ করে না এপার ওপার হতে পারে, যাতে ওইখানটা একবার আটকায়। নাকাইজুরি ফরেস্টের রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ডেপথ দেখেছেন জঙ্গলে? আর সবসময় বর্ষায় আসবেন, জঙ্গল, পাহাড়, নদী বর্ষায় একটা আলাদা রূপ। কালার দেখেছেন পুরো গ্রিন। এমনি সময় তো ধুলো পড়ে থাকে, জল পড়ে পুরো ধুলোগুলো ধুয়ে গেছে, অসাধারণ। আপনারা কিন্তু শুধু দেখে চলে যাবেন না, ব্লগটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর একটা 3-4 জনের বন্ধুদের গ্রুপ বানিয়ে চলে আসুন এখানে, আর যেসব বন্ধুগুলো যাবে তাদের শেয়ার করে দিন ভিডিওটা। সকাল থেকে কিছু খাইনি, একবারে মুকুটমণিপুরে গিয়েই খাবো, হোটেলেই খাবো, ইচ্ছা আছে। ওয়াহ, সত্যি সুন্দর জায়গা। হাইওয়ে রাইডের থেকে না এই স্ট্রেট হাইওয়ে গুলো বেশ ভালো, মানে এত সুন্দর ভিউ পাওয়া যায়, আর গাড়ি চালাতে চালাতে না কোনো ক্লান্তি মনে হয় না, খুব সুন্দর লাগে। দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে না, উঁচু, আবার একটু নিচু হয়ে যাবে, দেখুন, এই দেখুন, অসাধারণ অসাধারণ। বর্ষায় রাইড করার মজাই আলাদা, সবুজ, পুরো সবুজই থাকে। আর শীতকালে কিছুটা পাতা ঝরে যায়, তার কালার আলাদা হয়ে যায়, সেটাও ভালো লাগে, সেটাও অন্য ধরনের সৌন্দর্য। এখান থেকে মুকুটমণিপুর ড্যাম ঠিক 1 কিলোমিটার, এইখান থেকেই রিসর্টগুলো আরম্ভ হয়ে যায়। আমার এখানেই একটা ছোটোখাটো রিসর্ট নেওয়া আছে, ম্যাপে তো সামনেই দেখাচ্ছে, দেখি, খাতরা স্পোর্টস একাডেমি। আবার রাস্তাটা অনেকটা নিচু হয়ে গেছে। ও দূরে পাহাড়ের রেঞ্জগুলো কি লাগছে। আমি জানতাম মুকুটমণিপুর, এই ভিডিওতে যতটুকু দেখেছি যে ওইটুখানি, ওই 1-2 পাহাড়, এখানে কিন্তু না,
পুরো রেঞ্জ এখানে দেখতে পাচ্ছি আমি পাহাড়ের। এ দেখুন এখানে প্রচুর হোটেল। আশা পরিবার, পেয়ে গেছি আমার রিসর্ট, আরণ্যক রিসর্ট। আমি এটাই বুক করেছি। মুকুটমণিপুরে অনেক হোটেল আছে, কিন্তু আমি আমার হোটেলটা আপনাদের পার্সোনালভাবে দেখালাম। এখানে আপনারা নাও থাকতে পারেন, আমার কিন্তু কোনো কমিশনের ব্যাপার নেই, কিন্তু আমি যেখানে ছিলাম আমি এই হোটেলটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এখানে থাকতে পারেন, ব্যবহার খুব ভালো আর সার্ভিসও খুব ভালো। চিরুনি আনতে ভুলে গেছি, হ্যাঁ, তাই হাত দিয়ে যতটুকু পেরেছি সেট। তা আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তা এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। ওখানে একটা ফ্যান দিয়েছে, এখানে একটা ফ্যান দিয়েছে। এসি আমি নিইনি, কারণ এসির দরকার নেই। আর এই হচ্ছে আমার বেড, পরিষ্কারই ছিল, আমি নষ্ট করেছি আর কি। এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা আলমারি আছে দেরাজ টাইপের। আর এটা হচ্ছে বাথরুম। এই ব্যাস, আর কিছু না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই রুমের রেন্ট নিয়েছে হচ্ছে 1000 টাকা। আর এখন আমি একটা রুই মাছের মিলের অর্ডার করেছি। আর এই মিলটা খেয়ে আমি যাব হচ্ছে মুকুটমণিপুর ড্যাম্পে। লাঞ্চ দিয়ে গেল, এ হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, এ তো দেবেই, আলু পোস্ত, চাটনি, পেঁপের চাটনি মনে হচ্ছে, ডাল, ডাল তো জল, পটলের তরকারি, আলু পটলের তরকারি, আর মাছ। তো আমি এই হোটেলটাতেই আছি, চলো। এবার ঘুরে আসি মুকুটমণিপুর ড্যাম। বাদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, কি লাগছে। আমি এই রাস্তাটার ফটো গুগলে অনেকবার দেখেছি। ও হো, দারুণ রাস্তা, দারুণ দারুণ, অসাধারণ। এই রাস্তাটা কিন্তু সব পাহাড় কেটে হয়েছে, পাশে সব পাহাড় ছিল, দেখো পাহাড় কেটে কেটে রাস্তা হয়েছে। দেখো এখানে অনেক আছে, মোনালিসা লজ, বাহ খুব সুন্দর। ওয়াহ, কিন্তু ড্যামটা তো দেখাই যাবে না, এমনভাবে করেছে। সেই দূরে পাহাড়, কিন্তু ড্যামটা তো দেখবো কি করে, এগুলো তো সব গার্ড করে দিয়েছে। এই পুরো মুকুটমণিপুরে কি শুধু আমি একা? এটা কি ড্যামের রাস্তা? যদি আপনারা বাইক বা 4 হুইলার নিয়ে আসেন তাহলে আপনাদের এই রাস্তাতে ঢুকতে হবে। আর যদি কেউ টোটো ভাড়া করে মুকুটমণিপুর ড্যাম ঘুরতে চায় তাহলে ওই রাস্তাটা খোলা, মানে টোটোর জন্য খোলা, আমাদের জন্য খোলা নেই। ড্যামের রাস্তা তো খুব সুন্দর। ও হো, যাওয়া যাবে না ওইটা দিয়ে, ওপর দিয়ে? হয়তো পুরো ফাঁকা। বলেছিলাম না পুরো পাহাড়ের রেঞ্জ। আচ্ছা পরেশনাথটা কোন দিকে দাদা? সিধা? আচ্ছা। আমি যে পয়েন্টগুলো ঘুরবো এটার জন্য অটো নেয় 300 টাকা আর টোটো নেয় 200 টাকা। এইখান থেকে বুক করতে হবে।
ও, তবে আমি মাইথনকে অনেকটা এগিয়ে রাখবো। মাইথন যেন আরো সুন্দর। এখানটা একটু দাঁড়াই। ও, সত্যিই সুন্দর। পাহাড়ের রেঞ্জটা বুঝতে পারছেন? দয়া করে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন না যে এই পাহাড়ের রেঞ্জগুলো জায়গাটা কোথায়। আমার পিছনের পাহাড়ের রেঞ্জগুলো আমি বুঝতে পারছি না কোন জায়গা হতে পারে। ঝিলিমিলিতে তো এত উঁচু উঁচু পাহাড় নেই নাকি, হয়তো তাই এটা হয়তো আমি রেঞ্জ দেখছি বলে বুঝতে পারছি না, জানি না। এইদিকেও পাহাড় আছে, এদিকেও অনেক পাহাড়। তবে মুকুটমণিপুর সত্যি খুব সুন্দর, সত্যি সুন্দর। দুটো টেস্ট আলাদা, মাইথন আলাদা, মুকুটমণিপুর আলাদা, দুটো দুরকম। আমি যেখানে দাঁড়িয়ে আছি মুসাফিরানা ভিউ পয়েন্ট, অনেকটা উঁচু, অনেকটা না, অল্প একটু উঁচু, হেঁটে আসতে হয়। পার্কের মতন করা বাচ্চাদের। পার্কের ভেতরে ঢুকবো না, আপনাদের ভিউটা দেখাই। সুন্দর পার্ক, এবং বসার জায়গা আছে, দোলনা আছে, বিভিন্ন রকম গাছ আছে, সোনাঝুরি গাছ আছে। ওই রাস্তাটা দিয়ে এলাম, এই ঘুরে ঘুরে এখান দিয়ে এলাম। আর এখানে টিকিট কাটে 10 টাকা করে টিকিট, মুসাফিরানা ভিউ পয়েন্ট। তাহলে বেরোনো যাক। ইচ্ছে আছে ওই একটা শিবের মন্দির আছে, সেখানে যাব। চলো যাওয়া যাক। এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, এটাতেই ঢুকেছিলাম। এবার যাব পরেশনাথ টেম্পল। এরকম এইভাবে কিন্তু ঘুরে মজা আছে, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, এটা দারুণ লাগছে। ও হো 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 হো, রাস্তাটা দেখুন, রাস্তাটা ঠিক এরকম ভাবে উঠে গেছে ওপরে। আবার ও, আমি ওখানে যে টিকিট কাউন্টার যেখানটা ছিল ওখানটা জিজ্ঞাসা করলাম, ওই জায়গাটা হচ্ছে সুতান ফরেস্ট রেঞ্জ, ওটা সুতান ঝিলিমিলি রেঞ্জ। তবে মুকুটমণিপুর ড্যাম কিন্তু অনেক বড়, অনেক বড় এরিয়া নিয়ে। এই নৌকাগুলো দেখে আমার চড়তে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই। 800 টাকা, 800 টাকা অনেক। পরেশনাথ, জয় ভোলেনাথ। চলো ওঠা যাক।
আজ এই পর্যন্ত। আগামীকাল যাব সুতান ফরেস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে এইমাত্র হোটেল ছেড়ে দিলাম। হোটেলটা খুবই ভালো, খুবই সুন্দর হোটেল, ব্যবহারও প্রচণ্ড ভালো। আর আমি এখন যাচ্ছি সাইট সিন করতে। এবার সাইট সিন মানে সুতানে যাব, তারপর দেখছি একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা সাসপেন্স রাখলাম। ওদিকে ড্যামে যাওয়ার রাস্তা, আর আমাকে সোজা যেতে হবে সবুজ দ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। সবুজ দ্বীপ সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র এইটাই, কিন্তু এখানে বয়স্ক লোকেরা উঠতে পারবে না, অনেকটা উঁচু। যদি কালকের পাহাড়ের রেঞ্জগুলো সুতান ফরেস্টের আশেপাশে হয় তাহলে তো খেলা জমে যাবে। বুঝতে পারছেন দৃশ্যটা? ওফ, অপরূপ সুন্দর। অ্যাকচুয়ালি ঝিলিমিলি রেঞ্জ তো সুন্দর তো হবেই। দুদিকে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। দেখে নেন এই বোর্ডটা, এইটা দিয়ে আসবেন গুনপুরা। এই 12 মাইল জঙ্গলে প্রবেশ করলাম। এটাই হচ্ছে 12 মাইল জঙ্গল। গায়ে আমার কাটা দিয়ে উঠছে, রিয়েলি পুরো ঠান্ডা, মনে হচ্ছে আমি শীতকালে রাইড করছি। আমার শীত করছে রীতিমতো। এটাই হচ্ছে সুতান ফরেস্ট, এটা হচ্ছে সুতানের এন্ট্রি পয়েন্ট। চলো, জয় ভোলেনাথ। সবাই বলে নাকি এইখানে এলে গা ছমছম করে, কিন্তু ছমছমেই ওয়েদার বাবা, বলে লাভ নেই। চলো সুতান ফরেস্ট, চলো। ও হো, ওই জন্যই গা ছমছমে। রাস্তা কি উঁচু নিচু আর ফাঁকা, আমি শুধু একা। এখানে আছে বিশ্ববিখ্যাত হাতির দঙ্গল, একটা দুটো হাতি নয়, হ্যাঁ, হাতির দঙ্গল। সুতানের রাস্তা পুরো, মানে কি বলবো, বোঝাতে পারছি না আমি। সুতান, আরে ভাই কাউকে তো দেখা যাবে তো নাকি? এ তো ভয় লাগছে রীতিমতো আমার। পুরো ঝিলিমিলি রেঞ্জ। আমি কি ঠিক রাস্তায় ঢুকছি সেটাও বুঝতে পারছি না। ও হো, কি রাস্তা, কি রাস্তা। আচ্ছা, এখানে যারা সাইকেল নিয়ে আসবে তারা উঠবে কি করে এত উঁচুতে? ওরে বাবা, আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যেভাবেই হোক তোমরা সুতান অবশ্যই আসো। সুতানের রাস্তা তোমাকে মুগ্ধ করবে, একদম গ্যারেন্টি মুগ্ধ করবে। দেখেছো রাস্তাটা কতটা নিচে? এই দেখো আবার উপরে। আরে কমসে কম একজনের তো থাকার কথা, একজনও নেই। কোথায় এলাম এটা আমি? খাতাম গ্রাম। এখানেও প্রধানমন্ত্রী যোজনা সড়ক হয়েছে, তো লোক আসে না। অ্যাকচুয়ালি কিছু না, অ্যাকচুয়ালি চারদিকে জঙ্গল, আর আমাদের মাথায় ঢুকে আছে যে এখানে হাতি ফাতি আছে, এই কারণে একটু ভয়, আর কিছু না। আর ফাঁকা, একদম ফাঁকা। একটু মানুষজন এ করলে আবার এই যে ভাইবসটা আবার কেটে গেলে ভাল লাগবে না আবার, তখন আবার সুতান ওই দীঘার মতন হয়ে যাবে। বাদিকে দেখাচ্ছে। কাকা এগুলো আটকানো কেন? সুতান ফরেস্টে আছি, দারুণ ফরেস্ট, দারুণ। কিন্তু এখানে এক কাকা বসে আছেন এইখানে,
কাকা বলছেন যে এখানটা মানে উনি এখানে সব দেখাশোনা করে আর কি, ফুল টাইম ডিউটি। তা আমার মনে হয় এই ফরেস্টকে আরও উন্নত করা দরকার। উন্নত মানে রাস্তাঘাট উন্নত, ঠিক আছে, হ্যাঁ, একটু স্টল বসালো, একটু কিছু মানুষ করে খেতে পারবে। হ্যাঁ, আমি চাই এই জায়গাগুলো পশ্চিমবঙ্গ সরকার একটু দেখুক। আর এই বাংলোগুলো যে আছে সেগুলো তো সবসময় বুকিংও হয় না, কিন্তু বুকিং হলে ভালো হয়। এরকম বর্ষার সিজনে একটা ফ্যামিলি এলো, ভালো লাগবে। পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের এগুলো দেখা উচিত। সুতান লেকের দিকে যাচ্ছি, লেকেও দেখছি একটা তারের ব্যারিকেড করা। আমি জানি না এগুলো কেন, তবে কাকা যেটা বললো এখানে হাতি ফাতি যখন তখন চলে আসছে এখন বর্ষায়, এই কারণে নাকি ব্যারিকেডগুলো করা। অপূর্ব সৌন্দর্য এই সুতানে। আজকে এই ভিডিওতে আমি কোনো মিউজিক দেবো না ব্যাকগ্রাউন্ডে, এই নিস্তব্ধতা একটু আমাদের জানা উচিত যে নিস্তব্ধতা কত শান্তি দেয়। এই বিল্ডিংগুলো তো জানেন কি, আর নতুন করে বললাম না, এত সুন্দর জায়গা এতদিন মানুষ আসতে পারতো না। শীতকালে যখন বুকিং হবে বাংলোগুলো তখন আসবো আবার। চলো, অনেকক্ষণ কাটালাম, এটা দিয়ে উঠে যাবো। এই কাদাটাকে অ্যাভয়েড করবার জন্য দেখি একটা নতুন রাস্তা দিয়ে যাব। কাকা বললো রাস্তা একটু খারাপ আর খুব নির্জন, সাবধানে যেতে বললো। এটা একটু খারাপ। ও প্রচুর উঁচু, প্রচুর উঁচু। কেন এলাম এই রাস্তাটায়? কাদাই তো ঠিক ছিল। আমরা যাব ডান দিকে। এবার আমরা যাব বর্দি পাহাড়। বর্দি পাহাড় ভিজিট করে আমরা কলকাতার দিকে ফিরব। সুতানের এক্সিট পয়েন্টে পৌঁছে গেছি। তা সুতান রাইড শেষ। মুকুটমণিপুর থেকে মাত্র 28 কিলোমিটারের দূরত্বে অবস্থিত বর্দি পাহাড়, আর সুতান থেকে মাত্র 34 কিলোমিটার দূরত্বে অবস্থিত বর্দি পাহাড়। বর্দি পাহাড়ে পাবেন গভীর জঙ্গল, লাল মাটির রাস্তা, পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী এবং বর্দি পাহাড়ের ওপর থেকে দেখা কংসাবতীর অপরূপ সৌন্দর্য। বর্দি পাহাড়ের রাস্তা একদম বড় বড় গাছ আর মাঝখানে রাস্তা। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি গাড়ি চালানোর চেষ্টা করছি। এখনও প্রায় এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হলে পুরো ফেসে যাব। এও তো সব জঙ্গল বাবা, বেশ ডেপথ ফরেস্ট অনেকটা দেখছি। গুগলে দেখছি, গুগল ম্যাপে পুরো সবুজে সবুজ হয়ে গেছে। জায়গাটার নাম কি? তুস্কুটুরি। বাবা, কিন্তু যেতে হবে এই রাস্তায় দেখাচ্ছে। আরে বাবা, আবার মোরামের রাস্তা। বর্দি পাহাড় ইকো রিসর্ট। এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে যাব। বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে চলে আসুন না এই বর্দি পাহাড়ে, কাটিয়ে যান এরকম সুন্দর একটা জায়গার কিছু মুহূর্ত। এত সুন্দর শান্ত পরিবেশ। ওই দিকে হচ্ছে সবুজ দ্বীপ আর এই দিকে হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এর ওপরে যাব। পাহাড় মানে খুবই ছোট, কিন্তু জায়গাটা অপূর্ব অপূর্ব। অবশ্যই আসুন, বা একদিন সানডেতে সকালবেলা বেরোন। সকালবেলা বেরিয়ে
বাইক নিয়ে সুন্দর রাস্তা রাইড করতে করতে চলে আসুন। থাকতে হবে না, খাওয়া দাওয়া করুন, আবার বিকেলে ব্যাক করুন। আমি তো থাকবো না এখানে, অর্থাৎ থাকবো আর থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি না থেকে এই স্পটটা যদি ঘুরতে চান তাহলে আপনাদের টোটাল 20 টাকা করে পার হেড পড়বে দিতে। ওরা যেহেতু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সত্যিই পরিষ্কার, বুঝতেই পাচ্ছেন, দেখুন পুরোটাই পরিষ্কার, সত্যি ওনারা পরিষ্কার রাখেন। নামার একটা জায়গা করে দিয়েছেন, তারপরে এইগুলো বসবার জন্য ওরা রেখেছে, সত্যিই সুন্দর। যাওয়া যাবে অবস্ট্রাকশন হয়ে গেছে এই দিকের ভিউটা। তো আর কি, বর্দি পাশাপ চলে আসুন, বেশি খরচাও নেই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পুরো জঙ্গলকে উপভোগ করতে পারবেন। এক রাত দুদিনে 2 চাকায় ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে যেতে ভুলবেন না কিন্তু।